এরে গোলাম বান্দা, তুই দুনিয়ার মতো যদি নেক আমলকে করো, বান্দা নেক আমল করার পর তুই যদি জান্নাতে যাও, বান্দা আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লসুন নাই। ও বান্দা, তোর বউ যে পর্দা করে আমি আল্লাহর কোনো লাভ নাই, তোর বউ যে পর্দা না করে, মেয়েরা পর্দা না করে আমি আল্লাহর কোনো লস নাই। তোর নিজের লাভ, তোর নিজের লস। তবে আমি আল্লাহ চাই বান্দা কোনো মানুষ যেন জাহান্নামের মধ্যে না যা। আমি আল্লাহ তোর বিবেক দিয়া দিলাম, আমি আল্লাহ তোর আকল দিয়া দিলাম। আমি গুরুকে আকল দেই নাই, কোনো পশুকে আমি আল্লাহ আকল দান করি নাই। ও বান্দা, আমি আল্লাহ তোর আকল দিয়া দিলাম। এই আকলের মাধ্যমে তুই বুঝবি কোনটা ভালো আর কোনটা মন্দ। ও গোলাম, তোমার সম্মুখে যদি বিষ রাখা হয় আর গ্লাসের মধ্যে যদি দুধ রাখা হয়, তাহলে তুমি ঠিক হইতে বুঝতে পারবা এটার মধ্যে বিষ রাখা হয়েছে, এটার মধ্যে দুধ রাখা হইলো। কারণ আমি আল্লাহ তোমার এমন আকল দিয়া দিলাম। ও বান্দা, আমিও চাই তুমি কোনটা হালাল কোনটা হারাম বাইসা বাইসা দুনিয়ার মধ্যে চলাচল করবা, কোনটা মন্দ কোনটা ভালো তুমি দুনিয়ার মধ্যে চলাচল করবা। আমি আল্লাহ তাআলা এই জন্য তোমাদের বলে দিন ভাগ কত কতি। আমি আল্লাহকে যত সাধ্য অনুযায়ী ভয় করার মতো তোমরা দুনিয়ার মধ্যে ভয় করো। ও বান্দা, মনে যা চায় ওইগুলা তুমি কখনোই তুমি করতে পারবা না, কারণ তোমার সামনে এবং পিছনে আমি আল্লাহ শরীয়ত একটা সীমারেখা দিয়া দিলাম। আল্লাহ সীমারেখা আমাদের দিয়ে দিয়েছেন যে আল্লাহর যে সীমারেখা আছে এটার আগ বাড়ায় কখনো কিছু করা যাবে না। করা যাবে? করা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এটাও বলেছেন যে সূরাতুল ইব্রাহিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 41 নম্বর আয়াতের মাঝে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মানুষ যে মৃত্যুবরণ করার পর তাদের হাসর হবে, মানুষ যে মৃত্যুবরণ করার পর আল্লাহর কাছে তাকে জবাব দিতে করতে হবে। আল্লাহ বলে যে তুমি বলো রব্বানা গফিরলি, হে আমার রব, ওয়া লিওয়ালিদাইয়া আমার আম্মা আব্বা, ওয়া লিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দেন। কখন? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিন হিসাবের দিন হবে। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সকলে বলে আমিন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করবে। আমি হুজুর যেমন আমাকে 5টা প্রশ্ন করবে, আপনি যে আলেম নন আপনাকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। হাসরের দিন আমাকে যেমন 5টা প্রশ্ন করবে, আপনাদেরকে 5টা প্রশ্ন করবে না? বলুন তো, কারো জন্য কি সওয়াল আর জবাব কি আলাদা নাকি এক সমান? এক সমান সওয়াল। আল্লাহ নবীজি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত বনি আদম 5টা প্রশ্ন উত্তর না দিতে পারবে, সে ব্যক্তি সামনে পিছনে চুল পরিমাণ জাররা পরিমাণ আগাবার এবং পিছাবার তার কোনো ক্ষমতা থাকবে না। বলেন তো, ওই দিন ক্ষমতা কার থাকবে? এই যে জীবন আজকে আমাদের আছে, জীবন যদি আমরা মইরা জায়গা, জীবন আর কোনো দাম আছে আমাদের? বলে আর দাম আছে আমাদের? শেষ, এটা আমাদের জীবন। আমাদের জীবন ততক্ষণ দাম আছে যতক্ষণ এই দেহের মধ্যে আমাদের প্রাণ আছে, এই রুহ যতক্ষণ আমাদের দেহের মধ্যে আছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাঁড়ি, দন্ত আছে কুঠাচারে, সমন জারে গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এই জীবন একদিন আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি রাখা যায়, মালিক যখন চায় সে খাঁচা সে ছাড়তে পারে। ঠিক তদ্রুপ বাবা আমাদের যে ভিতরে যে রূহ আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেসব মনে চায় আজরাইলকে পাঠায়া সে রূহ আল্লাহ নিয়ে যাবে, আল্লাহ তারা নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলেছে 5টা প্রশ্ন করবেন, প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। এমনি যদি আমি যদি উত্তর না দিতে পারি, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলবে না। আপনি যদি উত্তর না দিতে পারেন,
আপনার জন্য আল্লাহ কি করবে না? জান্নাত আল্লাহ খুলবে না। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন একজন নবী বলেছেন যেই নবীর কথা কখন মিথ্যা হতে পারে? বলেন, নবীর কথা কি কখন মিথ্যা হতে পারে? আমার কথা মিথ্যা হতে পারে, আশঙ্কা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হতে পারে? কোনো মানুষ যদি মনে করে, এই যে নাস্তিকরা যারা আছে, নবীজির 63 বছরের বয়সের ভিতরে একটা মিথ্যা কথা আজও পর্যন্ত তারা কেউ প্রমাণ করতে পারে না।